वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननम् दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। Humming is more. Echo is more. নমস্কার। শ্রীরামের অনুধ্যান, একটু বেশি সাউন্ড। বাল্মীকি রামায়ণ কথা। আজকে 56তম আজকে 56তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা আলোচনা করেছি যে সুমিত্রা, লক্ষ্মণের মাতা সুমিত্রা, তিনি কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন, তার দুঃখ দূর করার জন্য, তার মনকে শান্ত করার জন্য তিনি বিভিন্ন যুক্তি দিয়ে বিশ্বাস, তার নিজের বিশ্বাস, যুক্তি, আত্মনির্ভরতা এবং সর্বোপরি শ্রীরামের প্রতি তার ভক্তি, বিশ্বাস, এটি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে তার কথাবার্তার মধ্যে। তিনি জোর দিয়ে বলছেন যে এই বনবাসে যাওয়ায় রামের কোনো ক্ষতি নেই, রামের কোনো ক্ষতি হবে না। সুতরাং কৌশল্যার এরকম শোক করা উচিত নয়। তিনি যদি শোক করেন তাহলে তিনি অযোধ্যাবাসীকে কিভাবে সান্ত্বনা দেবেন? সুমিত্রার এই সমস্ত সান্ত্বনা বাক্য শুনে কৌশল্যার মনের যে দুঃখ তা দূর হলো। বাল্মীকি বলছেন, আশ্বাসয়ন্তি বিবিধৈশ্চ বাক্যৈহি বাক্যোপচারে কুশলানুবদ্যা। অর্থাৎ বিবিধ রকমের বাক্য দ্বারা কৌশল্যা আশ্বস্তা হলেন এবং তিনি শান্ত হলেন। প্রকৃতপক্ষে কৌশল্যা যেন এই সুমিত্রার আশ্বাস বাক্য দ্বারা তার নিজের পূর্বাবস্থা ফিরে পেলেন। তার মধ্যে শোকের যে ক্ষণিক মেঘ তার নিজ জ্ঞান সূর্যকে ঢেকে দিয়েছিল, অজ্ঞানরূপ মেঘ জ্ঞান সূর্যকে ঢেকে দিয়েছিল, সেই মেঘটি যেন কৌশল্যার যে তত্ত্বজ্ঞান সমন্বিত বাক্য বা কৌশল্যার যে জ্ঞানগর্ভ আশ্বাস দানে এবং তার সঙ্গে কোমলতা এবং ভালোবাসায় পরিপূর্ণ। সুমিত্রা কোনো কর্কশ শব্দ ব্যবহার করেননি। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে ভালোবাসার সঙ্গে তার প্রত্যেকটি কথার মধ্য দিয়ে যেমন জ্ঞান ঝরে পড়েছে, তেমনি কৌশল্যার প্রতি তার ভালোবাসা, তার স্নেহ, শ্রদ্ধা সব ঝরে পড়েছে। সেই বাক্যগুলি দ্বারা কৌশল্যার
মন থেকে সেই ক্ষণিকের মেঘটি দূরীভূত হলো এবং তিনি তাঁর পূর্বাবস্থা ফিরে পেলেন এবং তাঁর মানসপটে, কৌশল্যা মানসপটে তাঁর যে জ্ঞান সূর্য সে যেন স্বমহিমায় আবার উদিত হলেন। রামের মহিমা তার নিজ মানসপটে আবার ভেসে উঠল এবং ছোট থেকে, শৈশব থেকে শ্রীরামের যে সমস্ত বীর গাথা, যেগুলি রামের বীরত্বের যে ঘটনাগুলি, সেগুলি তিনি স্মরণ করলেন, যে রাম কিভাবে বিশ্বামিত্রের সঙ্গে, রাম ও লক্ষ্মণ কিভাবে তাটকা রাক্ষসী, সুবাহু, মারীচ এদেরকে সব বধ করেছিলেন, কিভাবে তিনি বীরত্বের সঙ্গে হরধনু ভঙ্গ করেছিলেন। এই সমস্ত শ্রীরামের যে বীর গাথা, মহিমা, সেগুলি তিনি স্মরণ করলেন। তিনি যেন কিছুক্ষণের জন্য সেইগুলি ভুলে গিয়েছিলেন। তাই বলা যেতে পারে যে সুমিত্রা যেন কৌশল্যার মধ্যে পুনঃ প্রাণ সঞ্চার করলেন। তিনি বিলাপ করছিলেন, প্রথম থেকে তিনি বিলাপ করছিলেন। সেই জন্য বাল্মীকি বলছেন যে লক্ষণ মাতার খুব সুন্দর কথা বলছেন, যে লক্ষ্মণ মাতৃবাক্যম রামস্য মাতুঃ নরদেব পত্ন্যাঃ। লক্ষ্মণ জননীর বাক্যে রাম জননী আশ্বস্তা হলেন। দুজনেই জননী। এখন রাম লক্ষ্মণকে, এরা দুজনেই হচ্ছেন ভগবানের অবতার, বিষ্ণুর অবতার। তারা দুটি সত্তা, দুটি দেহ, কিন্তু দুটি সত্তা নয়, দুটি দেহ মন অবলম্বন করে একই সত্তা বিরাজ করছে। ঠিক তেমনি তাদের যে দুই জননী, তাদের মধ্যেও কিন্তু পার্থক্য নেই। কৌশল্যা আর সুমিত্রা এরা যেন একই মাতৃত্বের দুটি ভিন্ন বহিঃপ্রকাশ। যেন মাতৃত্ব কৌশল্যা এবং সুমিত্রা দুজনের মধ্য দিয়ে ভিন্নভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু দুটি ক্ষেত্রেই মাতৃত্বের গভীরতা অত্যন্ত বেশি। কৌশল্যার মধ্যে আমরা কি দেখছি না, শ্রীরামের লীলা সহায়ক হওয়ার জন্য তিনি বাৎসল্যভাবে শ্রীরামের লালন পালন করেছেন। আবার অন্যদিকে সুমিত্রা, তিনি ছোট থেকে রামকে কাছ থেকে দেখেছেন এবং তাঁর যথার্থ স্বরূপ হৃদয়ে অনুধাবন করে রাম ধ্যানে মগ্না থেকেছেন। সুতরাং একদিকে বাৎসল্যভাব, অন্যদিকে তত্ত্বজ্ঞান পূর্ণরূপে বিকশিত। যদি এই দুটি ভাব না বিকশিত হতো তাহলে শ্রীরামের লীলা হতো না। কারণ কৌশল্যা যদি প্রথম থেকে শ্রীরামকে প্রতি মুহূর্তে ঈশ্বর রূপে দেখতেন তাহলে তার পক্ষে তার লালন পালন করা সম্ভব হতো না। অন্যদিকে সুমিত্রা, তিনি কিন্তু ঠিক বুঝেছিলেন যে রাম লক্ষ্মণ এরা কিন্তু দুজনেই সেই ভগবানের অবতার, সেই একই শক্তির দুটি ভিন্ন বহিঃপ্রকাশ। সেই জন্য অত্যন্ত নিশ্চিন্তে সুমিত্রা লক্ষ্মণকে রামের সঙ্গে বনে পাঠিয়ে দিয়েছেন। তিনি একেবারের জন্য লক্ষ্মণকে বলেননি যে বনে যাওয়ার দরকার নেই, তুমি কেন যাচ্ছ, তোমার তো বনবাস হয়নি, এসব কথা একবারও বলেননি। নিশ্চিন্তে পাঠিয়ে দিয়েছেন, কারণ জানেন রাম লক্ষ্মণ দুজনে আলাদা নয়, তারা একই সত্তা, দুটি শরীর মন অবলম্বন করে ঘুরে বেড়াচ্ছে। তাই এই সুমিত্রার মতো চরিত্র, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সমগ্র রামায়ণে সুমিত্রার উপস্থিতি অন্যদের থেকে অনেকই কম, কিন্তু তাও তার চরিত্রের যে গভীরতা, তার ব্যক্তিত্বের যে গভীরতা, সেটি কিন্তু আমাদের চোখ এড়ায় না। সনাতন ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে সুমিত্রার মতো চরিত্র সত্য সত্যই বিরল। তার সাধন, ভজন, ধ্যান, ধারণা এত নীরব যে অন্যদের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক অবতারেই এই রকম ব্যক্তিত্বরা থাকেন যারা নীরবে, একেবারে নীরবে নিশ্চিন্তে ভগবানের লীলা আস্বাদন করেন এবং ভগবানের লীলায় সহায়ক হন। শ্রীরামকৃষ্ণদেবের অবতার জীবনেও এরকম অনেক ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আমরা অবশ্যই করতে পারি, তিনি হচ্ছেন ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন। একেবারে ঠাকুরের শৈশবে তিনি চিনেছিলেন যে ভগবান আবার এই ছোট্ট গদাধরের রূপ ধরে তিনি লীলা পরিগ্রহ করার জন্য এসেছেন। তিনি বলতেন, তুই মানুষ নস, তুই নিশ্চয়ই ভগবান। তিনি চিনতে পেরেছিলেন প্রসন্ন দেবী। কিন্তু পরবর্তীকালে যখন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যাচ্ছেন এবং তার সমস্ত অবতার লীলার বেশিরভাগটাই
দক্ষিণেশ্বরকে কেন্দ্র করে হচ্ছে। তারপর থেকে প্রসন্না দেবীর কথা আমরা বেশি পাই না, যদিও শ্রী শ্রী মা যখন শ্রীরামকৃষ্ণদেবের লীলা সংবরণের পরে কামরপুকুর জয়রামবাটি ফিরে যাচ্ছেন, তখন আমরা কিছু কিছু উল্লেখ পাই। তো প্রত্যেক অবতারে এইরকম অনেক চরিত্র থাকেন যারা নীরবে লীলা আস্বাদন করেন, অনেকেই তাদের মনে রাখেন না। কিন্তু সুমিত্রার চরিত্রের বৈশিষ্ট্য একটি রয়েছে, সেটি হচ্ছেন তিনি শুধুমাত্র লীলা আস্বাদন করেই ক্ষান্ত হননি। যখন সময় এসেছে সেই লীলা আস্বাদন করে তার মধ্যে যে তত্ত্বজ্ঞান হয়েছে, ভগবানের লীলা ঠিক ঠিক আস্বাদন করলে ভক্তের মধ্যে জ্ঞানের উদ্রেক হয়, জ্ঞানের উদ্ভব হয়, জ্ঞানোদয় হয়। তো সেই জ্ঞান দ্বারা তিনি অপরের অজ্ঞান দূর করতে পিছপা হননি। সেই জন্যই তাঁর যে আধ্যাত্মিক শক্তি, তাঁর যে ধর্মশক্তি বলতে পারি, ধার্মিক জীবন, বারবার বলছেন যে সুমিত্রা ধর্মে স্থিতা, তাঁর ধার্মিক জীবন তিনি তাই দিয়ে কৌশল্যার মনের অন্ধকার তিনি দূর করলেন। সেই জন্য বাল্মীকি বলছেন কুশলানুবদ্যা, কুশলানুবদ্যা, তিনি সকুশলা, তিনি জানেন কিভাবে কথা বলতে, দোষরহিতা, তার কোনো দোষ নাই তার মধ্যে, তিনি অনবদ্য, তিনি কুশল এবং অনবদ্য। সেই জন্য রামের জীবনের প্রত্যেক মুহূর্তে যেমন লক্ষণের উপস্থিতি, ঠিক তেমনি কৌশল্যার জীবনেও সুমিত্রার উপস্থিতি সর্বদা এবং সর্বথা। কৌশল্যার মতো সুমিত্রাও কিন্তু দশরথের থেকে ভালো ব্যবহার পাননি, তিনিও কিন্তু বঞ্চিত হয়েছেন, বঞ্চিতা হয়েছেন। কৌশল্যা তো তবু রামের বনবাসের পরে দশরথের কাছ থেকে অন্তত কয়েকটা দিনের জন্য শ্রদ্ধা ভালোবাসা একটু পেয়েছিলেন, কিন্তু সুমিত্রা তিনি সেটুকুও পাননি। কিন্তু তিনি কখনো সেটির জন্য দুঃখ বোধ করেননি বা সেটির জন্য কষ্ট বোধ করেননি, কারণ তাঁর হৃদয়ে রামধন, রাম, তাঁর হৃদয়ে শ্রীরাম সর্বদা বিরাজমান। গানে আছে পায়োজি ম্যানে রাম রতন ধন পায়া, অর্থাৎ যিনি রাম রতন, রামরূপ রত্ন যিনি পেয়েছেন, তিনি অন্য কোনো রত্নের পরোয়া করেন না। ঠিক তেমনি সুমিত্রা সেই জন্য এই অযোধ্যার রাজমহলের মধ্যে যে পঙ্কিল রাজনীতি চলছে, একদিকে কৈকেয়ী মন্থরা, একদিকে দশরথ কৌশল্যা, অন্যদিকে রাম, একটা যে জটিল পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতির মধ্যেও তিনি যেন সেই পঙ্কে যেমন পাঁক জন্মায়, পদ্ম জন্মায়, ঠিক তেমনি তিনি হচ্ছেন জ্ঞান সূর্যের আভায় আলোকিতা এক প্রস্ফুটিত কমল। তো এইভাবে কৌশল্যার দুঃখ সুমিত্রা দূর করলেন। এরপর বাল্মীকি ফিরে যাচ্ছেন, রাম যে যাচ্ছেন বনে, সেই বনে যাওয়ার, বনবাসে যাওয়ার কথার বর্ণনা করছেন বাল্মীকি। অন্যদিকে যেদিকে যখন অযোধ্যাবাসীরা কষ্ট করছেন, অযোধ্যাবাসীরা যখন রামের জন্য দুঃখে কাতর হচ্ছেন, ঠিক সেই সময় শ্রীরাম কিভাবে এগিয়ে চলেছেন বাল্মীকি বলছেন। অযোধ্যাবাসীরা শ্রীরামকে অনুসরণ করছেন, রাম এগিয়ে চলেছেন। দশরথের সঙ্গে যারা রামকে অনুসরণ করছিলেন তারা কিছু দূর গিয়ে ফিরে আসলেন। আমরা আগের আলোচনা করেছিলাম সুহৃদ ধর্মে এন রাজনী, অর্থাৎ সুহৃদ ধর্ম বলতে একটি ধর্ম রয়েছে, একটি নীতি রয়েছে বা একটি মত রয়েছে। সেই মতে কেউ যদি দূর দেশে গমন করে, তাকে বেশি দূর অবধি অনুসরণ করতে নেই, তাহলে সে শীঘ্র ফিরে আসে না, তার ফিরে আসতে আরও দেরি হয়। তাই জন্য কিছু দূর গিয়ে আবার ফিরে আসতে হয়। সেই জন্য দশরথের সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু ফিরে গিয়েছিলেন, কিন্তু অন্যান্যরা, অযোধ্যাবাসীদের মধ্যে বেশিরভাগ লোক, তারা কিন্তু ফিরে আসেননি, তারা শ্রীরামকে অনুসরণ করছেন। রাম তিনি সকলের প্রিয়, তাঁর দুঃখে তার পিছু পিছু ওই অযোধ্যাবাসীরা অনুসরণ করছেন। রাম যেন তাদের এতটাই প্রিয় যে তারা তাদের নিজের দুঃখ ভুলে গিয়ে শ্রীরামকে, রাম যাচ্ছেন রথেতে, সেই রথের পিছন পিছন উন্মাদের মতো ছুটছেন। রাম তাদের দুঃখ দেখে, তারা ছুটছেন দেখে তাদের বারবার নিরস্ত করার চেষ্টা করছেন। আর ফিরে গিয়ে অযোধ্যা রাজ্যে যেমন আগের মতো তারা ধার্মিক জীবন যাপন করতেন, সেই জীবন যাপন করার জন্য তিনি উৎসাহ দিচ্ছেন আর বলছেন যে
ভরতকে রাজা হিসাবে স্বীকার করো, তোমরা ভরতকে রাজা হিসাবে স্বীকার করো। বলছে ইয়া প্রীতির বহুমানশ্চ ময়্যয়োধ্যা নিবাসিনাম মৎপ্রিয়ার্থম বিশেষেণ ভরতে সা বিধীয়তাম। বলছেন হে অযোধ্যাবাসীগণ, আমার প্রতি আপনাদের যে প্রীতি ও সমাদর বর্তমান, অর্থাৎ আমাকে আপনারা যেমন শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমারই আনন্দের জন্য, মৎপ্রিয়ার্থম, আমার আনন্দের জন্যই তা ভরতের প্রতিও প্রদর্শন করুন। অর্থাৎ আমার কথা যেমন আপনারা শোনেন, আমাকে যেমন শ্রদ্ধা ভক্তি করেন, সেই শ্রদ্ধা ভক্তি আপনারা ভরতের জন্য করুন। কারণ ভরত হচ্ছেন রাজা, তিনি হচ্ছেন কল্যাণ চরিত্র, তার চরিত্র অত্যন্ত কল্যাণকর, এবং তিনি আপনাদের যথাযথ হিত সাধন করবেন। তিনিও আপনাদের আমারই মতো যথাযথ হিতকর কার্য করবেন। করিষ্যতি যথাবৎ ওয়াহ প্রিয়ানি চ হিতানি চ, আপনাদের প্রিয় এবং হিত সাধন করবেন ভরত, কারণ তিনি হচ্ছেন সর্বদা ধর্মে প্রতিষ্ঠিত। তো এখানে ভরতের কথা বলে তিনি ভরত যে কত রামের প্রিয় সেইটি তিনি এখানে বোঝাতে চাইছেন প্রজাদেরকে। টিকাকার বলছেন এতেন ভরতঃ মদ অতিপ্রিয় ইতি ব্যঞ্জিতম। রাম যেন বলছেন, দেখো ভরত আমার অত্যন্ত প্রিয়, আমার প্রতি যে শ্রদ্ধা ভক্তি দেখিয়েছ তা ভরতের প্রতিও দেখা হবে। আর কি বলছেন, জ্ঞান বৃদ্ধ বয়োবালো মৃদুবীর্য গুণান্বিতঃ অনুরূপ সবো ভর্তা ভবিষ্যতি ভয়াপহ। বলছেন বয়সে বালক হলেও জ্ঞানে প্রবীণ। জ্ঞান বৃদ্ধ বয়োবালো, তিনি বয়সে নবীন, তিনি বয়সে বালক, কিন্তু জ্ঞানে প্রবীণ। কে? ভরতের কথা বলছেন শ্রীরাম। মৃদু বীর্য গুণান্বিত, তিনি বীর্যবান, তিনি অত্যন্ত বীর, কিন্তু তার স্বভাব অত্যন্ত কোমল। অনুরূপ সবো ভর্তা ভবিষ্যতি ভয়াপহ, তিনি আপনাদের সমস্ত ভয় অপহরণ করবেন। তো এইসব বলে তিনি বলছেন ভরত আমার থেকেও মহান। শ্রীরাম বলছেন, রামের ব্যক্তিত্বের মহত্ব দেখুন, দেখা যাচ্ছে অপি চ অপি ময়া সৃষ্টৈ কার্যম ইয়ো ভর্তৃশাসনম। বলছে সে আমার থেকেও বেশি রাজগুণযুক্ত। যেহেতু ভরত রাজা, তাই তাকে মহান করে দেখাচ্ছেন শ্রীরাম, যাতে প্রজাদের ভরতের প্রতি কোনো রকম অহিত মনোভাব না আসে। কারণ প্রজারা রামকে এত ভালোবাসেন, তারা রাম ছাড়া অন্য কাউকে রাজা হিসাবে স্বীকার করতে চান না, এবং তাতে অযোধ্যা রাজ্যের অকল্যাণ হতে পারে সেই কথা ভেবে রাম ভরতের প্রতি একেবারে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছেন। এবং প্রজারা যাতে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরে উঠে রাষ্ট্রের জন্য চিন্তা করেন, রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা করেন, সেই জন্য রাম তাদেরকে উৎসাহিত করছেন। আর রাম এটি কঠোরভাবে বলছেন, একেবারে মৃদুভাবে বলছেন, ভালোবাসার সঙ্গে তিনি বলছেন। তিনি এমনভাবে প্রজাদেরকে অবলোকন করছেন যেন নেত্র দ্বারা তাদের পান করছেন। চক্ষুষা প্রপিবন্নিব, বাল্মীকি বলছেন চক্ষুষা প্রপিবন্নিব, তিনি যেন নেত্র দিয়ে তার সেই প্রজাদের অবলোকন করার মাধ্যম দিয়ে তিনি যেন তাদের পান করছেন। তাই তার কর্তৃত্ব রয়েছে, কিন্তু কর্তা ভাব নাই। তিনি কর্তা, কিন্তু তার কর্তৃত্বের বহিঃপ্রকাশ শ্রীরামের অত্যন্ত কোমল। সেই জন্য এত সুন্দর করে তিনি ভরতের সম্বন্ধে প্রজাদেরকে বলছেন যে প্রজারা মানতে বাধ্য। এই যে ভরতকে বড় করে বলছেন, আমরা এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি স্বামীজি এবং রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির দুজনের মধ্যে সম্পর্ক। স্বামীজি এক জায়গায় বলছেন যে আধ্যাত্মিকতায় রাজা আমার থেকেও এগিয়ে গেছে, আমাকেও ছাড়িয়ে গেছে। রাজা মহারাজের প্রতি স্বামীজির এত ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, একদিন স্বামীজি রাজা মহারাজকে প্রণাম করে দিয়েছেন, গুরুবৎ গুরুপুত্র এসু, অর্থাৎ গুরু এবং গুরুর শিষ্য দুজনকেই সমান শ্রদ্ধা জানানো উচিত। রাজা মহারাজও ছাড়বার পাত্র নয়, তিনিও প্রণাম করে বললেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, অর্থাৎ যিনি বড় ভাই তিনি বাবার সমান, তিনি সবসময় আমার বয়সে অভিজ্ঞতা সব থেকে জ্যেষ্ঠ। তো রাজা মহারাজ তাকে স্বামীজির অবর্তমানে সংঘকে চালনা করতে হবে, এই এত বড় রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করতে হবে, সেই জন্যই স্বামীজি যেন রাজা মহারাজকে পরবর্তী প্রজন্মের সামনে এত বড় করে তিনি দেখিয়ে যাচ্ছেন। সেই রকম রামও এখানে অযোধ্যার ভবিষ্যতের কথা ভেবে বলছেন মম প্রিয় চিকিৎসায়া, আমার প্রিয় কাজ যদি আপনারা করতে চান, যদি আমাকে খুশি করতে চান,
আমাকে যদি সুখী করতে চান তাহলে আমি যা বলছি তা শুনুন, ভরতকে রাজা হিসেবে স্বীকার করুন, কারণ তিনি রাজগুণে আমার থেকেও শ্রেষ্ঠ। আর কি বলছেন, এইভাবে যখন রাম প্রজাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েও তিনি ধর্ম কথা বলছেন, তিনি নিজের ধর্মে স্থিত রয়েছেন এবং যা তার মনে আছে তাই তিনি মুখ দিয়ে বলছেন। মনে একরূপ মুখে একরূপ এমন নয়, মন মুখ এক করে তিনি বলছেন। তিনি হচ্ছেন সকলের ইষ্ট, রাম হচ্ছেন সকলের প্রিয়, সেই জন্য রামের কথা শোনা মানে তাদের মঙ্গল হবে, সেই জন্য রাম এই সব কথা বলছেন। আর কি বলছেন, বাল্মীকি বলছেন এইভাবে রাম যখন প্রত্যেক মুহূর্তে ধর্মকে আশ্রয় করে থাকার চেষ্টা করছেন, ঠিক প্রজারাও ততটাই রামকে রাজা রূপে পেতে চাইছেন। খুব সুন্দর ভাষায় বলছেন বাল্মীকি, যথা যথা দশরথি ধর্মমেবাশ্রিতো ভবেত তথা তথা প্রকৃতয়ো রামম পতিমকাময়ন। বলছে যেমন যেমন দশরথনন্দন রাম ধর্মকে আশ্রয় করতে চাইছিলেন, প্রজারাও ঠিক সেইভাবে রামকে রাজা রূপে পেতে চাইছিলেন। সাধারণত এইরকম কোনো অবস্থায় যদি সাধারণ মানুষ পড়ে তো তাদের কি অবস্থা হয়, না তারা যার জন্য সর্বহারা হয়েছে, রামের জায়গায় যদি কোনো সাধারণ ব্যক্তি হয় যার জন্য তারা রাজ্য বা সমস্ত কিছু হারিয়ে সর্বশান্ত হয়েছেন, তাকে দোষী সাব্যস্ত করে বা তার প্রতি বিষোদ্গার করে সাধারণ মানুষের থেকে তারা সমর্থন বা সিম্প্যাথি, যেটাকে আমরা বলি দয়া করুণা পাওয়ার চেষ্টা করে সাধারণ মানুষ হলে, কারণ সেটি স্বাভাবিক। তিনি যোগ্য অথচ চক্রান্তের শিকার। সাধারণ মানুষ কি করবে, তারা যার জন্য আমি সব কিছু হারিয়েছি আমি তার সম্বন্ধে বিরুদ্ধাচরণ করবে, এটি স্বাভাবিক। কিন্তু রাম তিনি কিন্তু সেরকম নয়, এই পরিস্থিতিতেও তিনি ধর্মতে স্থিত রয়েছেন। সাধারণ মানুষ হলে ভরতের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে দিত, যে দেখো আমি কত ভালো, ভরত কত খারাপ। কিন্তু রাম এখানে উল্টো কথা বলছেন, তিনি ভরতের গুণগান করছেন। রাম হচ্ছেন প্রকৃত জননেতা, প্রকৃত রাষ্ট্রনেতা। তিনি প্রজাদের এত সমর্থন পেয়েছেন যে প্রজারা তার পিছু পিছু ছুটছেন, কিন্তু তবুও সেই অবস্থাতেও তিনি ধর্ম ছাড়েননি, তিনি সত্য ছাড়েননি, তিনি ধর্মের সঙ্গে সত্যের সঙ্গে কোনো রকম আপোষ করেননি। আজকালকার জননেতারা তারা যদি একবার মানুষের সমর্থন পেয়ে যায় তারপর তারা আর ফিরে তাকান না। তারা সাধারণ মানুষ যারা তাকে সমর্থন করলো তাদের দিকে একবারও তারা ফিরে তাকান না। জনকল্যাণে তারা এত ভয়ঙ্কর ব্যস্ত থাকেন যে জনগণের কথা শোনার বা তাদের দুঃখ দুর্দশার কথা শোনার তাদের সময় থাকে না। কিন্তু রাম, রঘুকুল শিরোমণি শ্রীরাম, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তাই তার ব্যক্তিত্বের টানে প্রজারা তাকে অনুসরণ করছে। এবং এই প্রজারা এরাও কিন্তু সাধারণ মানুষ নয়, এই প্রজাদের মধ্যেও যথেষ্ট যোগ্যতা ছিল। শ্রীরামের মতো একজনকে অনুসরণ করা, শ্রীরাম বনে যাচ্ছেন, এক কথায় সমস্ত নিজস্ব জীবন ইত্যাদি ভুলে গিয়ে শ্রীরামকে অনুসরণ করা, এটি কিন্তু এত সহজ নয়, তার জন্য যোগ্যতা দরকার। সেই জন্য এই যোগ্যতা অর্জন করেছেন বলেই তাঁরা সমস্ত কিছু এক কথায় ছেড়ে দিয়ে শ্রীরামের পিছনে ছুটে ছুটে যাচ্ছেন। এইভাবে অনুসরণ করতে করতে তারা বারবার ঘোড়াগুলিকে অনুরোধ করছেন, সুমন্ত্রকে অনুরোধ করছেন, লক্ষ্মণকে অনুরোধ করছেন, এবং এদের মধ্যে অনেকে রয়েছেন যারা বৃদ্ধ বয়স্ক, তারাও ছুটছেন ওই রথের সঙ্গে। এই সমস্ত দেখে রামের খুব কষ্ট হলো। তিনি তখন রথ থামিয়ে রথ থেকে নেমে পড়লেন। অবেক্ষ সহসা রাম রথাৎ অবতাতারহা। তিনি হঠাৎ সেই রথ থেকে নেমে পড়লেন। টিকাকার বলছেন, এতেন রামস্য মর্যাদা পালকত্বম ব্যক্তম। তিনি যে মর্যাদা পুরুষোত্তম, তিনি কোনো সময় মর্যাদার বিপরীতে কিছু করেননি, মর্যাদা উল্লঙ্ঘন করেননি। এই অবস্থাতে যারা বয়সে বড় তারা পর্যন্ত শ্রীরামকে অনুসরণ করছেন, সেই দেখে তাদের প্রতি কষ্টে তিনি নেমে এলেন। ইংরেজিতে একটি কথা আছে, ডাউন টু দ্য আর্থ, অর্থাৎ মাটির মানুষ। আমরা বলি না মাটির মানুষ, যিনি ঠিক মহান ব্যক্তি, যিনি সত্য সত্য প্রকৃত বড় এবং মহান, তিনি অবলীলায় এই সাধারণ মানুষের অবস্থায় নিজেকে নামিয়ে আনতে পারেন।
তাদের মধ্যে অহংকার একেবারে শূন্য। সেই জন্যই তারা এই সাধারণ মানুষের অবস্থায় নেমে আসতে পারেন। এটি অবতার জীবনের একটি বিশেষ দিক, এবং তাদের এই সাধারণ মানুষের কাছে নেমে আসায় তাদের মহানতা এতটুকু কমে না, বরং বৃদ্ধি পায়। যারা প্রকৃত মহান, যারা প্রকৃত মহৎ ব্যক্তি, সেই জন্য তারা অতি সহজে সকলের সঙ্গে মিশতে পারেন। এমনকি অতি অধম ব্যক্তির সঙ্গেও তিনি অত্যন্ত সহজভাবে মিশতে পারেন। তার খারাপ মানুষের সঙ্গে মিশে খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা ছোটোবেলায় একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। আমরা ছোটোবেলায় এটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম, এখনও হয়তো আছে, যে উত্তম যিনি উত্তম পুরুষ, মহৎ ব্যক্তি, তিনি নিশ্চিন্তে অধমের সঙ্গে চলেন। কেন না, অধমের সঙ্গে চললে তার উত্তমত্ব বা তার মহত্ব এতটুকু কম হবেন না। তফাতে কে চলেন? যিনি মধ্যম ব্যক্তি, যিনি সেই মহত্বের যে লেভেল বা মহত্বের যে পরাকাষ্ঠা, সেই মহৎ অবস্থায় নিজেকে উন্নীত করতে পারেননি, তাই তার মধ্যে সবসময় ভয় থাকে যে আমি অধমের সঙ্গে চললে আমি অধম হয়ে যেতে পারি। সেই জন্য আমাদের সংস্কার, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এত শক্ত হওয়া দরকার যে আমরা একটা খারাপ লোকের সঙ্গে মিশলেই যে খারাপ হয়ে যাব, এই রকম যেন না হয়। তবেই ঠিক চারিত্রিক উন্নতি হয়। অবতারাদি পুরুষের মধ্যে এই গুণটির সর্বাধিক বিকাশ ঘটেছে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা দেখেছি যে তিনি নিজে বাড়ি বাড়ি যাচ্ছেন, ভক্তের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হরিকথা শোনাচ্ছেন, তাদের ভক্তদের বাড়ি গিয়ে গিয়ে শ্রী ভগবানের নাম গুণানুকীর্তন করছেন। কত জায়গায় খারাপ ব্যবহার পেয়েছেন। কোনো ভক্তের বাড়িতে গেছেন, তারা হয়তো ঠিক করে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যারা গেছেন এবং ঠাকুর নিজেরও তাদেরকে আপ্যায়ন করছে না, তাদের খাওয়া দাওয়া ঠিক করে ব্যবস্থা করছেন না, তাদের ফেরার সময় গাড়ি দিচ্ছেন না, গাড়ির পয়সাটুকুও পুরোপুরি দিচ্ছেন না। এমন ভক্তও আছেন যাদের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন। এবং সবথেকে বড় তো গিরিশ ঘোষের কাছে কতবার অপমানিত হয়েছেন, তবু গিরিশ ঘোষের কাছে শ্রীরামকৃষ্ণদেব বারবার যাচ্ছেন। এটা অবতার পুরুষরাই পারেন। গিরিশ ঘোষ পরবর্তীকালে এক জায়গায় বলছেন যে রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। আমরা জানি ওই প্রথম যখন গিরিশ ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের দর্শন, প্রথম দর্শনেই প্রথমে শ্রীরামকৃষ্ণদেব প্রণাম করছেন গিরিশকে, গিরিশ উত্তরে প্রণাম করলেন, শ্রীরামকৃষ্ণদেব আবার প্রণাম করছেন, গিরিশ আবার প্রণাম করলেন। এইভাবে বেশ কয়েকবার চলার পরে গিরিশ ঘোষ দেখছেন যতবার তিনি প্রণাম করছেন শ্রীরামকৃষ্ণদেব একটি প্রণাম বেশি করছে। তখন তিনি মনে মনে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে ওই থিয়েটারে চৈতন্যদেবের জীবনে নিয়ে যে নাটকটি, সেই চৈতন্য অভিনয় দেখার জন্য নিয়ে যাচ্ছেন। তো অবতার পুরুষের এটি হচ্ছে একটি বিশেষ দিক। তাঁরা অধম ব্যক্তির কাছে যেতেও, অধম ব্যক্তির সঙ্গে কথা বলতে তারা এতটুকু পিছিয়ে আসেন না। শ্রী চৈতন্যদেবের জীবনে জগাই মাধাইয়ের ঘটনা আমি জানি। জগাই মাধাই তাকে কলসি দিয়ে মেরে চৈতন্যদেব বলছেন এক জায়গায়, মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দিব না? কলসির কানা দিয়ে মেরেছে, তা বলে কি প্রেম দেব না? এইটি অবতার চরিত্রে একমাত্র পাওয়া যায়। তো শ্রীরামও তেমনি অবলীলায় তিনি প্রজাদের সাথে রাস্তায় নেমে এসেছেন, প্রজাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, তাতে তার অবতারত্বের বা তার মহত্বের এতটুকু অসুবিধা হচ্ছে না। এইভাবে শ্রীরামকে সকলে অনুসরণ করছেন। সেখানে অনেক বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ রয়েছেন, অনেক ঋষিরা পর্যন্ত রয়েছেন যারা অযোধ্যার আশেপাশে থাকেন। তাই যেন বেদ, যজ্ঞ, মন্ত্র, ব্রাহ্মণ সব একসঙ্গে শ্রীরামকে অনুসরণ করছেন। অর্থাৎ ভাবটি হচ্ছে এরকম যে ইষ্ট বস্তুতে আমাদের মন ঠিক রেখে বাকি সমস্ত কাজ আমাদের করা উচিত। আর ভগবানের যে সমস্ত গুণাবলী, সেই গুণাবলীগুলো আমাদের স্মরণ করতে হবে। মানে এই যে রামের প্রতি আকৃষ্ট হয়ে তাঁর ভক্তরা, অযোধ্যাবাসীরা যাচ্ছেন, তারা শুধুমাত্র তার প্রতি আকৃষ্ট হয়েই যাচ্ছেন না, তারা সর্বদা শ্রী রামের গুণাবলীর চিন্তন করছেন। সেই চিন্তা যদি করে তাহলে এই যে শুদ্ধ ভাবটি, রামের প্রতি ভালোবাসারূপ যে শুদ্ধ ভাবটি, সেটি মোহে পর্যবসিত হবে না। কারণ আমাদের মধ্যে যখন কোনো ব্যক্তির প্রতি ভক্তি বা ভাব হয়,
কোনো ব্যক্তিকে আমরা যখন পছন্দ করি তখন সেই ভাবের আতিশয্যে অনেক সময় আমরা সেই ব্যক্তির মহত্ব ভুলে গিয়ে শুধুমাত্র তাকে অনুকরণ করতে থাকি। সেটি হলে কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে ক্ষতি। সেই জন্য ভক্তিও থাকবে, তার সঙ্গে তাঁর গুণাবলীর চিন্তন স্মরণ মনন সেটিও থাকবে। শ্রীরামকৃষ্ণদেব এটিকেই জ্ঞানমিশ্র ভক্তি বলছেন। ভক্তি এবং জ্ঞান এই দুটির মিশ্রণ। উদাহরণ দিয়ে বলছেন, যেমন জিলেপি, জিলেপি জ্ঞানরূপ তেলে ভাজা হচ্ছে এবং ভক্তিরূপ রসে তাকে ডুবিয়ে রাখা হচ্ছে। সেই জন্য খেলে যেমন ওই মুচমুচে হয়, আবার মিষ্টিও হয়, দুটো জিনিসই থাকে। সেইটি হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। তো এই বিভিন্নভাবে যুক্তি দিয়ে এই সমস্ত ব্রাহ্মণ এরা বোঝাবার চেষ্টা করছেন শ্রীরামকে, বারবার নিষেধ করছেন, কিন্তু রাম তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, অনুরাগ দেখাচ্ছেন, সমস্ত কথা শুনছেন, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছেন না। তিনি সময়ে ঠিক কাজটি করবেন। কি করবেন আমরা পরে দেখব। তিনি সময়ে ঠিক কাজটি করবেন, সেই জন্য তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছেন না, তিনি শুনছেন তাদের কথা। আর তিনি কিন্তু মনে মনে ঠিক করেছেন এদেরকে নিয়ে বনে যাওয়া যাবে না। কেন? প্রথম কথা, এরা যদি বনে চলে যায় অযোধ্যা নগরের যে সামঞ্জস্য সেটি নষ্ট হবে। আর দ্বিতীয়, বনের মধ্যে, অরণ্যের মধ্যে যে বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে যে পাখি, বিভিন্ন পশু পাখি, গাছপালা ইত্যাদি রয়েছে, এত বড় হাজার হাজার মানুষ যদি একটা জঙ্গলের ভেতর ঢুকে যায়, তাহলে সেখানকার জঙ্গলের যে সেই পশু পাখি গাছপালাদের যে জীবন, সেই জীবন ব্যাহত হবে। বাস্তুতন্ত্র আমরা যেটাকে বলি ইকোসিস্টেম, সেই বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। সেই বিঘ্নের জন্যই রাম কিন্তু এদেরকে নিয়ে যেতে চাইছেন না। এইভাবে চলতে চলতে তাঁরা তমসা নদীর পাড়ে এসে হাজির হলো। তমসা নদী আমরা আগেও পেয়েছি, তমসা নদীর কথা। সেই তমসা নদীর তীরে এসে হাজির হলেন এবং শ্রীরাম দেখছেন যেন এই তমসা নদীও তাকে বনবাসে যেতে নিষেধ করছেন। দদৃশে তমসা তত্র ভারয়ন্তীব রাঘবম। তমসা নদীও যেন তাকে নিষেধ করছেন যে হে রাম, তুমি বনবাসে যেও না, তুমি বনবাসে যেও না। এই নদীর তীরে যখন পৌঁছালেন তখন সুমন্ত্র যিনি মন্ত্রী আবার সারথি, প্রথমেই সুমন্ত্র কি করলেন না, প্রথমেই তিনি ঘোড়াগুলিকে রথ থেকে খুলে নিয়ে গিয়ে নদীর জলে তাদেরকে জল পান করালেন। কত প্রত্যুৎপন্নমতি এটাকে আমরা বলি, একদম ঠিক সময় ঠিক কাজটি করা। ঘোড়াগুলো সারা রাস্তা ছুটে ছুটে আসছে। আমরা সাধারণত ভুলে যাই, ঠিক জায়গায় পৌঁছে গিয়ে আমরা ড্রাইভারের কথা ভুলে যাই, ভুলে গিয়ে আমরা নিজেরা আনন্দে মেতে উঠি, কিন্তু ড্রাইভারের কথাটি ভুলে যাই। সুমন্ত্র কিন্তু প্রথমেই ঘোড়াগুলিকে খুলে নিয়ে গিয়ে তাদেরকে জল খাওয়ালেন আর ওই তমসা নদীর তীরে তাদেরকে চড়াতে থাকলেন। সকলে গিয়ে সেখানে সেই তমসা নদীর তীরেই রাত্রি যাপন করবেন ঠিক করেছেন। শ্রীরাম বলছেন, ইয়মদ্য নিশা পূর্বা সৌমিত্রে প্রহিতা বনম। হে সৌমিত্রে মানে হচ্ছে সুমিত্রার পুত্র, সৌমিত্রে মানে লক্ষ্মণ। হে লক্ষ্মণ, আজ হচ্ছে আমাদের বনবাসের প্রথম রাত। 14 বছর বনবাস যে হবে তার প্রথম রাত। এই কথাটি বলার মাধ্যমে রাম যেন লক্ষ্মণকে মনে করাচ্ছেন, লক্ষ্মণ আজ থেকে দিন গোনা শুরু, প্রথম রাত এই তমসা নদীর তীরে। আর লক্ষ্মণকে তিনি বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, কারণ লক্ষ্মণ তিনি এখনও হয়তো মনে মনে কোথাও একটা মেনে নিতে পারেননি রামের বনবাস, তাই তাকে সান্ত্বনা দিচ্ছেন। বলছেন, তুমি চিন্তা করো না, তুমি উদ্বিগ্ন হও না। দেখো আমাদের দুঃখে এই অরণ্য যেন কাঁদছেন। রুদন্তীব সমন্ততঃ শূন্যান্য অরণ্যানি। এই শূন্য অরণ্য যেন আমাদের দুঃখে কাঁদছেন। তুমি কিন্তু উদ্বিগ্ন হও না, তুমি মন খারাপ করো না। আর আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ কেন নেই? রাম বলছেন, দশরথ সহ সমস্ত অযোধ্যা হয়তো দুঃখ করছে, কিন্তু ভরত নিশ্চয়ই সকলের যথাযথ যত্ন নেবেন। ভরতঃ খলু ধর্মাত্মা। বলছেন, আমার পিতা মাতা মানে পিতা দশরথ, কৌশল্যা, তারা সব দুঃখে কাতর হয়েছেন, কিন্তু আমি জানি ভরত কিন্তু তাদের যথাযথ যত্ন নেবেন। এই জন্য আমি দুশ্চিন্তা করছি না। ভরত নিশ্চয়ই তাদের যথাযথ যত্ন নেবেন। ভরতের প্রতি শ্রীরামের বারবার তার ভালোবাসা, তার আস্থা ফুটে উঠছে। আমরা যদি একটু তুলনামূলক আলোচনার দিকে যাই, স্বামীজি এবং রাজা মহারাজ বারবার বলছে এই কারণে, এই যে ভ্রাতৃত্ব বোধ, দুজনের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া। কোথায় ভরত রয়েছেন তার মামার বাড়িতে, রাম চলেছেন বনের পথে, সেখানেও কিন্তু শ্রীরাম ভরতের কথা চিন্তা করছেন এবং ভরতের প্রতি আস্থা জ্ঞাপন করছেন। ঠিক তেমনি আমরা দেখেছি স্বামীজি এবং রাজা মহারাজের মধ্যে সম্পর্ক। স্বামীজি এক জায়গায় বলছেন, মুক্তকণ্ঠে স্বামীজি বলছেন,
আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। কি অদ্ভুত ভালোবাসা রাজা মহারাজের প্রতি! কতবার বকাঝকা করেছেন। প্রকৃতপক্ষে বলতে গেলে স্বামীজির সঙ্গে রাজা মহারাজের প্রথম যে একদম শ্রীরামকৃষ্ণদেবের থাকার সময় প্রথম দিকের একদম যে আলাপ আলোচনা, তখন থেকেই স্বামীজি রাজা মহারাজকে বকছেন, তার জন্য ঠাকুরের কাছে বকাও খেয়েছেন। কিন্তু সেই স্বামীজি বলছেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে, সে একমাত্র রাজা। স্বামীজির গালাগালি মানে একেবারে, স্বামীজি যখন বকতেন একেবারে তার অবস্থা খারাপ করে দিতেন, কিন্তু রাজা মহারাজ তিনি চুপ করে শুনতেন। সেই জন্য বলছে, সেই একমাত্র রাজাই আমাকে সহ্য করতে পারে। ঠিক তেমনি এখানে শ্রীরাম তিনিও ভরতের প্রতি তাঁর সেই ভ্রাতৃত্ব ভাবের কথা তিনি বলছেন। যুগধর্ম প্রবর্তনের জন্যই যেন এই রকম দুই ভাইয়ের মধ্যে যে অদ্ভুত ভালোবাসা, ভরত রাম, আবার ওদিকে লক্ষ্মণ রাম। প্রকৃতপক্ষে এই রামের জীবনে শ্রীরামের অবতার লীলার মধ্যে কার অবদান সবথেকে বেশি, ভরতের না লক্ষ্মণের? এটি অত্যন্ত তর্ক সাপেক্ষ একটি ব্যাপার। এখনও অবধি আমরা লক্ষ্মণের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, ভরতের ভাব এখনও অবধি আমরা জানতে পারিনি। যখন জানতে পারবো তখন আমরা নিজেরা কেবল একটু তুলনা করতে পারি, কোনটা বেশি কোনটা কম তাতে আমাদের যদিও বেশি সেটা নিয়ে আমাদের দরকার নেই। কিন্তু এই ভ্রাতৃপ্রেম বা ভ্রাতৃত্ব, যেটি আমাদের আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইটির জন্য আমাদের আলোচনা করা দরকার যে রামের লক্ষ্মণের প্রতি এবং ভরতের প্রতি কী ভাব, এবং রামের প্রতি ভরত এবং লক্ষ্মণের কী ভাব। যাই হোক, সেই তাঁরা এবং প্রতি পরমুহূর্তেই ভরতের প্রশংসা করার পরেই তিনি লক্ষ্মণেরও প্রশংসা করছেন। রাম কি বলছেন? ত্বয়া কার্যম নরব্যাঘ্র মামনুব্রজতা কৃতম অন্বেষ্টব্য হি বৈদেহ্য রক্ষণার্থম সহায়তা। বলছে, হে লক্ষ্মণ, তুমি আমাকে এই বনবাসে অনুসরণ করে মহৎ কার্য করেছ। তুমি যদি না আসতে তাহলে সীতাকে রক্ষা করার জন্য আমাকে অন্য কারোর সাহায্য নিতে হতো। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, ভালোবাসা প্রকাশ করছেন লক্ষ্মণের। এরপরে তিনি বললেন যে, হে লক্ষ্মণ, এখানেই আমরা রাত্রি যাপন করব। আমি শুধু আজকে জল পান করব, এই তমসা নদীর জল পান করব, আর অন্য কিছু খাবো না। এখানে ফলমূল অনেক কিছু রয়েছে, কিন্তু আমি আজকে শুধু জল পান করব। আমাদের মনে রাখতে হবে, 3 দিন রাম কিছু খাননি, উপবাস করছেন। সেই যখন থেকে রাজা হবেন তার কথা হয়েছে। দশরথ ডেকেছিলেন, যে দশরথ এবং বশিষ্ঠদেব ডেকে বললেন, তোমাদের উপবাস করতে হবে, যাগ যজ্ঞ পূজা পার্বণ এসব করতে হবে। সেই তখন থেকে উপবাস করছেন শ্রীরাম। 3 দিন কিচ্ছুটি খাননি। 3 দিন পরে শুধুমাত্র জল পান করছেন। 3 দিন নির্জলা উপবাসের পরে শুধুমাত্র জল পান। সুমন্ত্র তিনি ওই ঘোড়াগুলিকে আবার তার যত্ন নিলেন, ঘোড়াগুলিকে তাদের যে ঘাস এসবগুলো খাইয়ে দিলেন। প্রত্যেকে সেই তমসা নদীর তীরে সন্ধ্যা উপাসনা, গায়ত্রী ইত্যাদি যে সন্ধ্যা বন্দনা করলেন, এবং তারপরে শয্যা রচনা হলো। সেই শয্যাতে রাম, লক্ষ্মণ, সীতা সকলের জন্য শয্যা রচনা হলো। বাল্মীকি বলছেন, সভার্য সম্প্রসুপ্তম তু শ্রান্তম সম্প্রেক্ষ্য লক্ষ্মণঃ। শ্রীরাম অঘোরে নিদ্রিত, শ্রীরাম অঘোরে নিদ্রা যাচ্ছেন। মানে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যিনি সব কিছু হারিয়েছেন তার মনে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি। একটা মানুষ যে সব কিছু হারিয়ে 3 দিন না খেয়ে না দিয়ে একেবারে সর্বশান্ত হয়েছেন, সেই মানুষটা কীভাবে নিশ্চিন্তে ঘুমায়? অর্থাৎ এই সুখ দুঃখ এটি মনের ব্যাপার। এই সুখ দুঃখ বাইরের কোনো বস্তুর উপর নির্ভর করে না। আমরা খুব ছোটোবেলায় একটি গল্প পড়েছিলাম, রাজার অসুখ। সুকুমার রায়ের রাজার অসুখ একটি ছোট্ট গল্প আমরা পড়েছিলাম ছোটোবেলায়। তো সেখানেও এরকম বলা হচ্ছে যে রাজার অসুখ হয়েছে, কিছুতেই অসুখ সারছে না। তখন একজন সন্ন্যাসী এসে একদিন বললেন যে এমন একটা লোককে জোগাড় করতে হবে যে সর্বদা আনন্দে থাকে, হাসি মুখে থাকে, খোশ মেজাজে থাকে, আর তার একটি জামা এবং তার ব্যবহার করা তোষক, সেই দুটি যদি রাজা ব্যবহার করে, রাজা সুস্থ হয়ে যাবে। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, পেল না। মন্ত্রীমশাই নিজে খোঁজাখুঁজি করতে শুরু করলেন। প্রথমে একটি বৃদ্ধ শেঠের কাছে গেলেন, দেখছেন শেঠটি খুব আনন্দে সকলের সঙ্গে কথা বলছেন,
তখন ভাবলেন এই লোকটাই মনে হয় তাহলে সেই আনন্দে থাকা, খুশি থাকা লোক। কিন্তু পরক্ষণেই দেখলেন একজন ভিখারিকে ভিক্ষা দিয়েছেন, সেই ভিখারি সেলাম করেনি। যেই না সেলাম করেনি অমনি সেই শেঠ রেগে গিয়ে তাকে মারধর করে জুতো পেটা করে তার ভিক্ষাটি পর্যন্ত কেড়ে নিলেন। মন্ত্রীমশাই আবার অন্যদিকে খুঁজতে চলে গেলেন, না এ তো রেগে গেল, একে তাহলে তো নেওয়া যাবে না। আবার এক জায়গায় গেলেন, সেখানেও একটি লোক সকলকে আনন্দ দিচ্ছে, বিভিন্ন রকম ভঙ্গিমা করে আনন্দ দিচ্ছে। তিনি খোঁজ করলেন, তখন একজন বললেন এর নাম হচ্ছে গোবরা মাতাল, এখন বেশ খোঁজ মেজাজে আছে, রাত্রি হলেই মাতলামি শুরু, আর এর জ্বালায় পাড়ায় কেউ তিষ্ঠতে পারে না। আবার মন্ত্রী খুঁজতে শুরু করলেন, এইভাবে বহুকাল খুঁজতে 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 যখন তার উৎসাহ একেবারে কমে গেছে, তখন তিনি দেখলেন যে একটি পাগলা গোছের একটি বুড়ো লোক একটি গাছতলায় বসে আছে, নিজের খেয়ালে রয়েছে। বলছে তুমি হাসছো কেন? খুব সুন্দর। সেই বুড়োটি বলছেন, পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠ সব ঘুরছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, এইসব দেখে আমার খুব হাসি পাচ্ছে। বলছে তা তো বুঝলাম, তোমার কোনো কাজকর্ম নেই? বলছে হ্যাঁ, কাজকর্ম তো আছে, এই নদীতে যাই, স্নান করি, মানুষের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ মানুষ যা করে ওইসব দেখি, হ্যাঁ, আনন্দে থাকি। যেদিন খাবার খেতে পাই, খাওয়া জোটে খাই, যেদিন জোটে না সেদিন খাই না, যখন যেখানে ইচ্ছে ঘুরে বেড়াই, যখন ঘুম পাই ঘুমিয়ে পড়ি, এইসব বলছেন। বলছে যেদিন খাবার পাও না সেদিন কি করো? খুব অদ্ভুত। এখন আমরা ছোটোবেলায় এটা নকল করতাম, আমরা যখন পড়েছি যে বলছেন, ফকিরটা বলছে সেদিন তো কোনো ল্যাটাই নাই, চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি। বরং যেদিন খাবার পাই, বলছে বরং যেদিন খাওয়া হয় সেই দিনই হাঙ্গামা বেশি। বলছেন যেদিন খাওয়া পাই সেদিনই হাঙ্গামা বেশি, ভাত মাখো রে, ঘাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবো রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোচড়ে, কত রকম কাণ্ড। আমরা ছোটোবেলায় এটা সব করা হতো, নকল করা হতো। তো যাই হোক, সেই মন্ত্রীমশাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তোমার অসুখ হয় না? বলছে না, আমার অসুখ আবার কি, অসুখ তো মনের। পরে যখন সেই মন্ত্রী ফিরে গিয়ে রাজাকে বলছেন, তখন রাজা বুঝতে পারলেন যে অসুখ যদি থাকে সেটা হচ্ছে মনের অসুখ, হ্যাঁ, অসুখ শরীরে থাকে না। এবং রাজার কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বলছেন আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, আমার হলো কোনো কিছুর অভাব নাই, লোকে সবসময় আমায় তোয়াজ করছে, আর আমার হলো অসুখ। আর ওই হতবাগা ফকির, যার চালচুলো নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই নেই, অসুখ টসুখ কিছু মানেই না। সে ফকিরও হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তো এইটি হচ্ছে, এই যে অসুখ, দুঃখ, দারিদ্র, এটি মনের। দুঃখ, দারিদ্র এসব বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। অনেক মানুষ আছেন যারা দিন আনে দিন খায়, কিন্তু মনেতে আনন্দ রয়েছে। আবার কোটি কোটি টাকা আছে, মনে আনন্দ নেই। সুতরাং শ্রীরাম তিনি তো তারও অনেক সাধারণ মানুষের থেকে অনেক ওপরে। তিনি স্থিতপ্রজ্ঞ, সুখ দুঃখ দুটিতেই তিনি সমান অবস্থা। সেই জন্য তিনি অঘোরী নিদ্রা যাচ্ছেন, বাল্মীকি বলছেন। অর্থাৎ তার নিদ্রায় এত কিছু ঘটনা ঘটে গেছে, তার নিদ্রায় কিন্তু তার কোনো রকম ব্যাঘাত ঘটেনি। এইভাবে রাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন লক্ষ্মণ আর সুমন্ত্র তারা সারা রাত্রি শ্রীরামের গুণগান করে সেই রাত কাটালেন। বাল্মীকি বলছেন, জাগ্রত রেবতাম রাত্রিম সৌমিত্রে রুদিত রবিঃ সুতস্য তমসা তীরে রামস্য ব্রুবত গুণান। বলছেন রামের আলোচনা করতে করতে সারা রাত শেষ হয়ে গিয়ে সূর্য উদয় হয়ে গেল। আমরা শুনেছি যে লক্ষ্মণ তিনি 14 বছর রাত্রে ঘুমাননি, আজ থেকে তার শুরু হলো। সারা রাত তিনি রামের কথা আলোচনা করলেন। এই তমসা নদী, সেই তমসা নদীর তীরে আমরা যদি মনে করতে পারি, নিশ্চয়ই আপনাদেরও মনে থাকবে যে তমসা নদী হচ্ছে সেই নদীটি যে নদীর তীরে বাল্মীকি ওই ক্রৌঞ্চ বধের দুঃখ থেকে, শোক থেকে তিনি রামায়ণ রচনার প্রথম শ্লোকটি রচনা করেছিলেন এই তমসা নদীর তীরে। সেই তমসা নদীর তীরেই এখন কিন্তু ঘটনা ঘটছে। মনে রাখতে হবে এই ঘটনা প্রথম ঘটেছে, বাল্মীকি কিন্তু রচনা করেছেন পরে। সুতরাং এই তমসা নদী যেন সবসময় এই দুঃখের সাক্ষী রয়ে গেছেন।
এখনও রাম যখন এসছেন, এই যে রাম নিজে বলছেন যে প্রজারা, অরণ্য, সমস্ত কিছু রামের দুঃখে কাঁদছে। আবার ভবিষ্যতে যখন ওই ক্রৌঞ্চ নিধনের ঘটনা ঘটবে, ব্যাদ যখন সেই ক্রৌঞ্চটাকে বধ করবেন, সেই দুঃখ থেকে বাল্মীকি রামায়ণ রচনা করবেন। সেই জন্য যেন এই তমসা নদীর তীরটি যেন সর্বদা দুঃখদায়ক ঘটনার জন্যই সাক্ষী থাকছেন। হয়তো আমাদের জীবনে দুঃখ, সেটি কখনো আমরা উল্লঙ্ঘন করতে পারি না। দুঃখ জীবনে আসবেই। চক্রবৎ পরিবর্তনে সুখানিচ দুঃখানিচ, সুখ দুঃখ এটি চাকার মতো আবর্তন করে করে আমাদের জীবনে আসে। সেই জন্য দুঃখ আমাদের পেতেই হয়, দুঃখ পেতেই হবে, অবধারিত। কিন্তু সেই দুঃখকে কিভাবে, সেই দুঃখের মধ্যে থেকে ভগবানের নাম করে, ভগবানের চিন্তা করে, সেই দুঃখকে দুঃখ না ভেবে, সেই দুঃখকে ভগবান দিয়েছেন। শ্রীশ্রীমা বলছেন দুঃখ তো ভগবানের দান, দুঃখ ভগবানের দান। সেই দুঃখকে ভগবানের দান মনে করে তাঁর শ্রীচরণে মন নিবিষ্ট রেখে যাতে আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে চাই, সেই শিক্ষা দেওয়ার জন্যই যেন তমসা নদীর তীরে বারবার এই দুঃখময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর পরের দিন আমরা দেখব যে এই তমসা নদীতে রাত্রি যাপন করার পরে কিভাবে শ্রীরাম বনবাসের পথে এগিয়ে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।